দ্বিতীয় পারা কোরআনে কারীমের তেলাওয়াত হয়েছে আমাদের তারাবির সালাতের মধ্যে। এই দ্বিতীয় পারা সূরাতুল বাকরার একটা অংশ 142 নম্বর আয়াত থেকে এই প্রায় 252 নম্বর আয়াত পর্যন্ত আমাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। তার সংক্ষিপ্ত সামারি আপনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকালকে আলোচনা শেষ হয়েছে। ইহুদিবাদের ধারাবাহিক আলোচনার উপসংহার ছিল মিল্লাত ইব্রাহিমের আলোচনা। এই ইহুদিরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছে। তাদেরকে যখন কোরআনের কথা বলা হয় বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের কথা বলা হয়, তখন তারা সেটার প্রতি অস্বীকৃতি জানালো, সেটাকে তারা মেনে নিতে পারলো না। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইহুদিবাদের আলোচনার উপসংহারটা চেনেছেন একটা এমন পয়েন্টে গিয়ে, যে পয়েন্টটাকে ইহুদিরা অস্বীকার করতে পারে না। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সত্তা, ওনার জাত। ভালো করে একটু বুঝতে হবে, এগুলো বারবার রিপিট হয়েছে কথাগুলো আমাদের। ইব্রাহিম আলাইহিস সালামকে তারাও জাতির পিতা মানে, এবং ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, মুসলিম জাতি সবার উৎপত্তি কিন্তু হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তো এটা নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকরার প্রথম পারার শেষে ডিটেলস আলোচনা করেছেন। তো যদি ইহুদিরা কোরআনকে যদি অস্বীকার করে থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে যদি অস্বীকার করে থাকে, আবার একই সাথে তারা ইব্রাহিমের মিল্লাতের দাবি তারা কেমনে করতেছে? তারা যদি কোরআনকে অস্বীকার করে এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে যদি তারা অস্বীকার করে, তাহলে তারা মিল্লাত ইব্রাহিমের দাবি তারা করতে পারে না। মিল্লাত ইব্রাহিমের দাবি করলেই সেখানে তৌহিদ আছে, মিল্লাত ইব্রাহিমের দাবি করলেই সেখানে বাইতুল্লাহর কথা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গতকালকের এই যেগুলো পাঠ করা হয়েছে আয়াত, তার মধ্যে উল্লেখযোগ্য আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফ যখন তিনি বিনির্মাণ করেন, নতুন নির্মাণ, এটা আগত ছিল, এটা যখন নাকি নূহ আলাইহিস সালামের তুফানে যখন হারিয়ে গেল, আবার সেটা ওখান থেকে ওই জায়গা থেকে বের করে তিনি এটার যখন সভ্যতার যখন রিবিল্ডিং, দ্যাট ওয়াজ দ্য রিবিল্ডিং, এটা তো নতুন একটা বিনির্মাণ ছিল। এই বাইতুল্লাহর যে রিবিল্ডিং, বাইতুল্লাহর যে ভিত্তিপ্রস্তর স্থাপন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত দিয়ে হলো। তো এই বাইতুল্লাহর মহত্ব, গুরুত্ব যদি অস্বীকার করা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট বিশাল ইতিহাসকে অস্বীকার করা হবে। সেই ইব্রাহিমের স্মৃতি বিজড়িত বাইতুল্লাহ শরীফ, এটা বহুদিন পর্যন্ত কেবলা ছিল মানব জাতির। এরপরে বাইতুল মুকাদ্দাস দীর্ঘ বহু বছর মানব জাতির কেবলা ছিল বনী ইসরাঈলরা আসার পরে। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন নবুয়ত রাসালাতের কাজ শুরু করেন, তখনও বহুদিন পর্যন্ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে। কারণ বাইতুল মুকাদ্দাস ইব্রাহিমের নির্মাণ করা, বাইতুল্লাহ ইব্রাহিমের নির্মাণ করা মাঝামাঝি 40 বছরের সময় ছিল। কয় বছর? 40 বছরের সময় ছিল। প্রথম নির্মাণ হয় বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ প্রথম। এর 40 বছর পরে মসজিদ আকসা নির্মাণ হয়। এখন মসজিদ আকসা যেহেতু ইহুদি সভ্যতার রাজধানী ছিল, মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল ওখানে যাওয়ার জন্য। বনী ইসরাঈল সেই সময় তারা বক্রতার কারণে তার নেতৃত্বে তারা সেখানে প্রবেশ করেন। পরবর্তী ইউশা বিন নুনের নেতৃত্বে দীর্ঘ সময় পর্যন্ত, একবার ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইহুদি সভ্যতার বিকাশ, তাদের গোড়াপত্তন, তাদের উত্থান পতন ছিল বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। এখন বাইতুল মুকাদ্দাস তাদের ইতিহাসের শুরু না। ইহুদিদের এবং মুসলমানদের সমস্ত তৌহিদবাদী জাতির ইতিহাসের সূচনা হয়তো ইব্রাহিমকে কেন্দ্র করে। তাহলে ইব্রাহিমকে যদি কেন্দ্র করে হয়ে থাকে, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের যে তৌহিদের মিশন, যারাই এটা নিয়ে কথা বলবে তারাই তো তাদের কথা শোনা উচিত এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত। তাহলে খ্রিস্টানরা, ইহুদিরা কি করলো? একদিকে তারা মিল্লাত ইব্রাহিমের দাবিদার, একদিকে তারা নিজেদেরকে ইব্রাহিমের সন্তান দাবি করে, অপরদিকে তারা ইব্রাহিমের নিজের হাতে নির্মিত বাইতুল্লাহর মহত্বকে তারা অস্বীকার করে। এবং ইব্রাহিমের যে দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক, ইসহাক ছিল তার প্রথম স্ত্রীর পরবর্তী সন্তান, আর ইসমাঈল ছিলেন দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান। অর্থাৎ এই দুই স্ত্রীর মধ্যে দ্বিতীয় স্ত্রী ছিলেন হাজারা। ওনার বাড়ি কিন্তু কেনানে ছিল না, উনি ছিলেন কিন্তু মিশরের একজন মেয়ে, কিপ্তি। এই জন্য আমার নানার বাড়ি কিন্তু মিশর আপনাদের, ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু ইসমাইলের বংশধর। ইসমাইল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশধর? ইসমাইলের বংশধর। এই জন্য ইহুদিরা একটু আমাদেরকে ঘৃণা করেন, কারণ এদের একটু জাতপাত একটু
ভালো। আমাদের নানার বাড়ির চেয়ে ওদের নানার বাড়ি একটু উন্নত আর কি, একটু বেশি সভ্য। কারণ হাজারার বাড়ি ছিল তো মিশরে, আর হযরত সারা ছিলেন একেবারে আপনার এই মানে নন মিশরি ছিলেন না, যেটা ইসরায়েলের ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামদের এবং হযরত ইব্রাহিম তাদের যে একবার এদের যে পূর্বপুরুষ কানানকে কেন্দ্র করে তাদের যে সভ্যতা ছিল, তো ওই জায়গায় হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা ঔরসে জন্ম হয়েছিল হযরত ইসহাক, আর হাজারার হযরত সারার পেটে জন্ম হয়েছিল। ঔরস তো হযরত ইব্রাহিমের ঔরসে জন্ম হয়েছে, হযরত সারার গর্ভে জন্ম হয় হযরত ইসহাক, আর মা হাজারার গর্ভে জন্ম হয় কে? হযরত ইসমাইল জন্ম হয়। এটা তারা মেনে নিতে পারে না এটা। আর ইসমাইল কিন্তু জন্ম হয়েছে আগে, ইসমাইল জন্ম হয়েছে আগে, অনেক লম্বা কাহিনী। ইসমাইলের জন্ম হওয়ার পরে তো সারার মাথা মানে উনি চিন্তা করলেন যে কি আমার ছেলে আমারটা কোথায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বারে হযরত সারার গর্ভে ইসহাককে কি পাঠান। এই সতীনের 2 সতীন, এটা আবার হিংসা বিদ্বেষ না পারে, কিন্তু এটাই ইতিহাসের বাস্তবতা। এক সতীনের গর্ভে হযরত ইসমাইল, আরেকজনের গর্ভে কে? হযরত ইসহাক। এখান থেকেই এই সভ্যতার ক্লেশ শুরু হয়ে গেল। ইসহাকের বংশধারায় হাজার হাজার নবীদের আগমন ঘটেছে, শেষ পর্যন্ত হযরত ঈসার আগমন ঘটেছে। আর ইসমাইলের বংশধারায় কোন নবী আসে নাই, হাজার হাজার বছর চলে গেছে, নবী আসে নাই। কিন্তু শেষ সারপ্রাইজটা আসলো ইসমাইলের ঘরে, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আগে পৃথিবীর সভ্যতার নেতৃত্ব ছিল বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, সেজন্য ওইটাই ছিল কিবলা। পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো মনে মনে মেনে নিতে পারেন নাই। আসল মূল কিবলা তো হচ্ছে বাইতুল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নির্মিত প্রথম এই এটা প্রথম ঘর হযরত ইব্রাহিমের প্রথম বাইতুল মুকাদ্দাসের আগে, সেজন্য স্বাভাবিকভাবে কিবলা তো বাইতুল্লাহই হবে। আর আমাদের নবীজির দাওয়াতের সূচনা হয়েছে থেকে, মক্কা থেকে। তো ওরা আল্লাহ পাক সেটা বলতেছেন, قد نرى تقلب وجهك في السماء, আজকে এগুলো তেলাওয়াত করা হয়েছে সাইকুল সুবহান এই পারা থেকে, যে আমি দেখতেছি হে নবী তুমি বারবার আসমানের দিকে তাকিয়ে আছো, কবে তোমার সেই কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার কোন দিকে করে দিবেন? আবার সেটা বাইতুল্লাহর দিকে করে দিবেন, কাবা শরীফের দিকে করে দিবেন। তুমি বারবার এটা নিয়ে টেনশন করতেছিলা। তো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারওয়াহা, আল্লাহ পাক বলেন যে তুমি যে কিবলা সম্পর্কে সন্তুষ্ট, যেটা তুমি চাও তোমার মনে, ওইভাবে আমি করে দিব। তো শেষ পর্যন্ত কিবলা পরিবর্তন হয়ে গেল। এই কিবলা পরিবর্তনের এই ঘটনাকে কেন্দ্র করে ইহুদিরা, আহলে কিতাবরা নতুন একটা উৎপাত শুরু করলো। এটা ছিল একটা তাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ। এগুলো আল্লাহ পাক ইচ্ছা করে করছে। এটা আসলে খুব ভালো করে বুঝতে হবে, ইহুদিরা যে তাওরাতপন্থী, আসলে এরা তাওরাতপন্থী না, এরা তো তালমুদপন্থী। তালমুদের মাত্রা কিতাব আছে, ওইটা তারা বিশ্বাস করে। যাই হোক, কিন্তু তাওরাতের নাম তারা বিক্রি করতো, তারা খাইত। তারা যে এই মুসা আলাইহিস সালাম পন্থী, তালুদপন্থী, দাউদপন্থী, সুলাইমানপন্থী নিজেদেরকে এভাবে দাবি করতো। এই কনসেপ্টের পিছনে একটা সাম্প্রদায়িকতার ভাব ছিল তাদের মধ্যে। আমরা যেমন ইসলামী দল করি, এটা আসলে একটা দলীয় একটা ভাব, দলীয় একটা দলান্ধতা। কিন্তু এটা কিন্তু আসলে ইসলামের ভালোবাসা দেখে কিন্তু আমরা বিভিন্ন দল বা ব্যক্তিকে সাপোর্ট করি তা না। একজন বড় ব্যক্তি, তার প্রতি আমার একটা সম্মোহন, ভক্তি, এটা ব্যক্তিত্বের কারণে, এটা আসলে ইসলামের কারণে পুরোপুরি না। কিন্তু যদিও উনি ইসলামী ব্যক্তিত্ব, এগুলো কিন্তু হয়ে যায়। যদি সত্যিকার ইহুদিরা নিজেদেরকে তাওরাতপন্থী, জবুরপন্থী বা খ্রিস্টানরা ইনজিলপন্থী, নিজেদেরকে ঈসাপন্থী, মুসাপন্থী, হারুনপন্থী, দাউদপন্থী, সুলাইমানপন্থী, বাইতুল মুকাদ্দাসপন্থী মনে করতো, কি জন্য? তৌহিদের চেতনার ভিত্তিতে, অ্যাবসলিউটলি তৌহিদের চেতনার কারণে তারা বাইতুল মুকাদ্দাসকে তারা ভালোবাসে, তৌহিদের চেতনার কারণে তারা মুসাকে ভালোবাসে, তৌহিদের চেতনার কারণে তারা তাওরাতকে গ্রহণ করে। এটা শেষ পর্যন্ত তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক একটা কনসেপশন তাদের মধ্যে তৈরি হয়। ওই সাম্প্রদায়িক চেতনার মধ্যে তারা তাওরাতকে নিজের আইকন মনে করত। ওই সাম্প্রদায়িক একটা দলীয় গোষ্ঠীগত চেতনার মধ্যে মুসাকে তার নিজেদের লোক মনে করতো, হারুনকে আলাইহিস সালামকে তার নিজেদের লোক মনে করতো, দাউদ সুলাইমানকে নিজেদের লোক মনে করতো। এটা একটা জাতীয়তাবাদী, এটা এই বর্ণবাদী চেতনার জায়গা থেকে তারা এই নবীদেরকে তারা নিজেদের মনে করতো। এটা কোনো তৌহিদের চেতনা থেকে না। এই জন্য আমরা আপনারা যদি কোনো ইসলামী দলকে সাপোর্ট করি, কোনো বড় ব্যক্তি, পীর মশায়েখ বা ইমামকে যদি আমরা যদি করি, এটাকে বর্ণবাদের জায়গা থেকে, এটা তৌহিদের কারণে, এটা একটু বুঝার ব্যাপার। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো ইহুদিদের মধ্যে আইকনগুলো ঠিক ছিল, আইকনের দোষ নেই,
ঈসা আইকন, মুসা আইকন, দাউদ আইকন, হারুন আইকন, সুলাইমান আইকন, এবং এটা আল্লাহ প্রদত্ত আইকন এগুলো। এবং বাইতুল মুকাদ্দাস এটা শিআর, এটা ঐতিহ্য, সব ঠিক আছে। কিন্তু এই আইকনিক ব্যক্তি, আইকনিক স্থান, আইকনিক বাইতুল মুকাদ্দাস, আইকনিক হারুন এবং আইকনিক বুক কিতাব তাওরাত ইত্যাদি, সেটা জায়গা হোক বাইতুল মুকাদ্দাস, সেটা ব্যক্তি হোক হারুন, মুসা, দাউদ, সুলাইমান ইত্যাদি, সেটা বই হোক তাওরাত, জবুর, ইনজিল এগুলো হোক, এই আইকনিক এই বিষয়গুলোকে তারা একটা পর্যায়ে বর্ণবাদী নিজস্ব একটা সাম্প্রদায়িক এই বস্তু এবং সম্পদ হিসেবে তারা এটাকে মনে করতো, তৌহিদের একটা নিয়ামত হিসেবে তারা এটাকে গ্রহণ করতো না। যদি এগুলোকে তারা তৌহিদের কনসেপ্টে গ্রহণ করতো, তৌহিদের এই সেন্টিমেন্ট থেকে তারা যদি গ্রহণ করতো, তা অবশ্যই যে তাওরাত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সে কোরআনও তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এবং যে বাইতুল মুকাদ্দাসকে তারা নিজেদের সম্পত্তি মনে করে, নিজেদের একটা কুক্ষিগত তাদের একটা নিজেদের রিসোর্স তারা মনে করে, এটা তাদের নিজস্ব সম্পদ তারা মনে করে। তদ্রুপ বাইতুল্লাহ তো আল্লাহ প্রদত্ত একটা তৌহিদের একটা ঠিকানা, এটাও তো তাদের বাবা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম এটাকে বিনির্মাণ করেছেন। কিন্তু জাতির পিতা ইব্রাহিমের পিতা ইব্রাহিমের বাইতুল মুকাদ্দাসকে তারা নিয়েছে, যেহেতু এটাকে কেন্দ্র করে তাদের সম্প্রদায় গড়ে উঠেছে। কিন্তু তারা ওই পিতা ইব্রাহিমের ক্যাবলাকে তারা নিতে পারতেছে না, হ্যাঁ, মক্কাকে তারা নিতে পারতেছে না, কারণ মক্কাকে কেন্দ্র করে তাদের সে সম্প্রদায়ের, তাদের সে বংশের বনী ইসরায়েলের সভ্যতা গড়ে উঠে নেই। এই জন্য অথচ দুটো তো আল্লাহ নিয়ামত, আল্লাহর এক নিয়ামতকে কেন্দ্র করে আমার সভ্যতা গড়ে উঠছে, আমি নিজের পরিচয় এটাকে দিলাম। আর আল্লাহর একটা নিয়ামত যেটা বাইতুল্লাহ, এটাকে কেন্দ্র করে যেহেতু ইহুদিবাদের কোনো উত্থান হয় নাই, এটা বনী ইসমাইলের হাতে চলে গিয়েছে, এই জন্য এটাকে তারা মানতে তারা রাজি নেই। অথচ এটার গুরুত্ব, হ্যাঁ, বাইতুল্লাহর গুরুত্ব বাইতুল মুকাদ্দাসের চেয়েও বেশি, তাওরাতের গুরুত্ব কোরআনের গুরুত্ব কার চেয়ে বেশি, তাওরাতের চেয়ে বেশি, নবী মুহাম্মদের গুরুত্ব হযরত মুসার চেয়ে কি বেশি। আবার সবকিছু করা হচ্ছে কি ইব্রাহিম। তারা যদি ইব্রাহিমপন্থী তারা যদি হতো, তারা যদি তৌহিদপন্থী হতো, তারা সত্যিকার মিল্লাতে ইব্রাহিমে তারা বিশ্বাস করলেন, অবশ্যই তারা বাইতুল মুকাদ্দাসের কিবলা যখন নাকি তাহবিল হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, তারাও আমাদের নবীজির তালের সাথে সাথে তারাও কি করতো, হ্যাঁ, এই বাইতুল্লাহকে তারা একটু গ্রহণ করে নিত। তারা তাওরাতকে বাদ দিয়ে, তাওরাতের যুগ শেষ, তারা এখন কোরআনকে তারা ধারণ করতো। মুসা আলাইহিস সালামকে তারা মেনেছে, ঠিক আছে, এরপর তারা নবী মুহাম্মদকে তারা নিজের নবী হিসেবে মানত। সুতরাং এই যে একটা ইতিহাস, এই ইতিহাসের জায়গাগুলো তো আল্লাহ প্রদত্ত ছিল, কিন্তু তারা এটাকে বানিয়ে ফেলেছে সাম্প্রদায়িক। কথাগুলো বুঝাচ্ছে আপনাদের একটু জটিল মনে হচ্ছে মনে আপনাদের নাকি? আলাপগুলো একটু জটিল মনে হচ্ছে নাকি? অনেকের বুঝাচ্ছে বুঝতেছে। এই বুঝানো আসার কারণ হলো কোরআনের চর্চা নাই আমাদের সমাজে। স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়তে নাই, ওই মাদ্রাসার মধ্যে ওই খালি আক্ষরিক নাহু, সরফ, বালাগত এগুলো পড়াতে কোরআনের সামগ্রিক যে মেসেজটা কি, এটার সময় নেই এটার। এরপরে আমরা একটা ট্রেডিশনাল তাফসীর, ওই আক্ষরিক ব্যাখ্যা, সায়াকুলু সুফাহাউ মিনান নাস, শব্দ অক্ষর আমরা ব্যাখ্যা করি। কোরআন যে একটা ন্যারেটিভ এবং এটা যে একটা বার্তা, এটা ইতিহাসের যে একটা একবারে অনবদ্য ইতিহাসের একটা, এটা যে একটা রেফারেন্স, ওইভাবে আমরা নিই না, ইতিহাসের রেফারেন্স বুক হিসেবে নিই না, ইতিহাসের প্যাটার্নটা আমরা বুঝি না। তো ওই জায়গাটা আল্লাহ বলতেছেন, তৌহিদের ভিত্তিতেই তোমরা যদি বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসো, তৌহিদের ভিত্তিতেই তো তোমাদেরকে কাবাকে ভালোবাসা উচিত। হ্যাঁ, তৌহিদ থেকে তৌহিদের ঠিকানায় আসছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে তারা কি করছেন, হ্যাঁ, কিবলা হিসেবে নিয়েছেন। এটা তৌহিদের ঠিকানা ছিল। তো বাইতুল মুকাদ্দাস থেকে তিনি যখন ইয়ের দিকে ফিরে গেলেন, কোথায় ফিরে গেলেন? যখন বাইতুল্লাহ দিকে ফিরলেন, তো তৌহিদের ঠিকানা থেকে আরো উন্নত তৌহিদের ঠিকানা দিকে ফিরলেন। এখানে তোমাদের তো টেনশনের কোনো কারণ নেই। এবং এই আপনার ইহুদিদের তালে মুশরিকরাও, তারাও কিন্তু এদের দ্বারা বিভ্রান্ত ছিল। মুশরিকরাও কখনো কখনো খ্রিস্টান ইহুদিদের দ্বারা তারা বিভ্রান্ত হতো। এখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে রিসালাত, এটা গতকালকেই কিছু আয়াত দিয়েছে। এখানে 4টা সম্প্রদায়, একটা হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন, তার অনুসারী সাহাবী খুব অল্প সংখ্যক তারা যারা ছিলেন। আরেকটা সম্প্রদায় ইহুদিদের সম্প্রদায়, আরেকটা হলো খ্রিস্টান সম্প্রদায়, আরেকটা হলো মক্কার মুশরিকরা। এই 4টা সম্প্রদায়ের মধ্যে পরস্পর নিকটবর্তী কারা? ইহুদি, খ্রিস্টান, মুসলমান, ঠিক কিনা? নাকি না? ঐতিহাসিক কারণে এরা হচ্ছে পরস্পর কি নিকটবর্তী। কিন্তু দেখেন, এই দুষ্টবাদী ইহুদিরা, এদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু কি কাছাকাছি। হ্যাঁ, কারণ
ইহুদিরা কিন্তু তৌহিদবাদী প্রজন্ম, এরা ওদের মতো ওরা আহলে কেতাব। মুশরিক তো আহলে কেতাব না, মুশরিক তো কোনো কিতাব আসে নাই। তৌহিদ ইহুদি আহলে কেতাব, খ্রিস্টানরা আহলে কেতাব, ওরা আমাদের নিকটবর্তী। তো দরকার ছিল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সর্বপ্রথম ইহুদিরা খ্রিস্টানরা গ্রহণ করবে, হ্যাঁ, এবং গ্রহণ করে তারা মুশরিকদের বিরুদ্ধে তারা লড়াই করবে। উল্টা হয়ে গেছে এখন। তৌহিদের নতুন যেই সংস্করণ, তৌহিদের যে নতুন ধর্ম আসলো ইসলাম, আমাদের নবীর মতো তৌহিদের নতুন যে পেগাম যে আসলো, এখন এটার বিরুদ্ধে তৌহিদ আর ইহুদিদের ধর্ম গড় তো তৌহিদ, খ্রিস্টানদের ধর্ম গড় তৌহিদ। তৌহিদের ধর্মপন্থীরা আরেক তৌহিদের পক্ষে না থেকে হিংসার বশবর্তী হয়ে একেবারে হিংসার জেলাসির কারণে তারা বিলকুল তাদের আদর্শিক শত্রু কে, যেটা ট্রাম্পের বাচ্চা যেটা করতেছে আমাদের সাথে এখন, ঠিক আছে, এই আমেরিকার বাচ্চারা যেটা করতেছে, এই মোদির গরুর পেশাবখোর মোদি আর হিন্দুত্ববাদীদের সাথে আমেরিকার খাতির, এই ব্যাককলদের খাতির হওয়া দরকার বাঙালিদের সাথে, কথা ঠিক কিনা আমাদের সাথে। কারণ এগুলো হচ্ছে আহলে কেতাব, ইয়েপন্থী, ইঞ্জিলপন্থী, বাইবেলপন্থী, যদিও এটা বিকৃত আর কি, তাওরাতপন্থী। এই তাওরাতপন্থী, ইঞ্জিলপন্থী, বাইবেলপন্থী এদের সাথে এই ভগবদ গীতা, রামায়ণ, মহাভারতের গরুর পেশাব এগুলোর সাথে কোনো মিল আছে এদের সাথে আমাদের মিল আছে। আহলে কেতাবদের মেয়েদেরকে বিয়ে করা যায়, খ্রিস্টান মানে ভালো খ্রিস্টান, ওই ধর্মের ইমানদার খ্রিস্টান যেগুলো, এগুলোর বিয়ে করা যায়, ঠিক আছে। ইহুদি একটা মেয়েকে বিয়ে করা যায়। আমরা সারা দুনিয়াতে আমরা ফতোয়া দিয়ে থাকি। কোনো জায়গায় গেলে, আপনি চীনে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে, হোটেলের ভেতরে আপনার কচ্ছপ, সাপ, কাঁকড়া মাকড়া সবকিছু। এর থেকে একটু উন্নত হচ্ছে ইউরোপ, ওখানে আবার শুয়োরের গুস্ত মাংস পাবেন। আবার ইহুদিদের ওখানে কিন্তু সবচেয়ে উন্নত মানের পরিবেশনা। এই জন্য আমরা একবারে গ্লোবাল ফতোয়া আছে যে মুসলমানরা যদি কোনো খাবার না পায় তখন এরা ইহুদি হোটেলে গিয়ে খোঁজ দিতে পারে, কি কোথায় নিতে পারে, ইহুদি হোটেল দেখছিল অবস্থা। কারণ ইহুদি যেগুলো একবার দিনদার ইহুদি হোটেল, এখানে কি বিক্রি হয় না, হ্যাঁ, শুক্রের মাংস বিক্রি হয় না। একেবারে আমেরিকাতে ইহুদি প্রজন্ম আছে ভালো ভালো, এরা এদের তাকওয়া এবং এদের মেয়েদের পর্দা, হ্যাঁ, ট্রেডিশনাল পর্দা করে এরা একদম এইভাবে তাওরাত চর্চা তারা করে। এবং খাবার ক্ষেত্রে এরা একবারে মুসলমানদের মতো। এরা কার মতো? মুসলমান। পৃথিবীতে সবচেয়ে হালাল খাবার খায় কারা? মুসলমানরা। এরপরেই হালাল খাবার খায় কারা? তো এই ইহুদির বাচ্চারাই আমাদের সবচেয়ে বড় শত্রু, উল্টা পাল্টা। তো দেখেন তাহবিলে কিবলার বিষয়, ইহুদিরা থাকার কথা ছিল কার সাথে? মুসলমানদের সাথে। ও আচ্ছা, এটা তো আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিমের, একই তো আমাদের বাড়ি, তো বাইতুল্লাহ। তো কোরআন শরীফে আরো আয়াত দিয়েছে আগে, এগুলো তো আমি সামারি পেশ করতেছি। আমাদের মওলানা কামরুল সাহেব আছেন, আগামীকাল থেকে ইনশাআল্লাহ দারস দিবেন আপনাদেরকে নিয়মিত, আরো বিস্তারিত। তো এটা কোনো আদর্শিক বা দার্শনিক কোনো মতবিরোধ না, কিন্তু যে ইহুদিদের এটা বুঝে আসা নাই বিদায় বিরোধিতা করতেছে। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই আহলে কিতাবরা ইসলামকে ওইভাবে চিনে যেভাবে তাদের সন্তানকে চিনে। এটা আমার সন্তান, এটা ওরা যেভাবে চিনে সন্তানের আইডেন্টিটি তারা এভাবে করতে পারে। কোরআনকে, কিবলাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসালাতকে ওইভাবে তারা আইডেন্টি করে, একেবারে পরিষ্কার তারা জানে। কিন্তু তারপরও তারা কার পক্ষে? মুশরিকদের পক্ষে তারা। এটা হচ্ছে তাদের জ্বালা আছে। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু লজিক দিচ্ছেন যে দেখো, তোমরা একবার বাইতুল মুকাদ্দাসের দিকে আর একবার কাবার দিকে, এটাকে তোমরা একটা বড় বানাই ফেলতেছো, ইস্যু বানাচ্ছ। ইস্যু বানানোর দরকার নেই। আল্লাহ তো সব দিকে আছে। আল্লাহ কি? ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তো সব দিকে আছে, তোমরা এটাকে ইস্যু বানাচ্ছ কি জন্য? এটা হচ্ছে একটা কাউন্টার লজিক পেশ করা, যে যখন তারা এটাকে যখন বড় ইস্যু বানিয়ে ফেলতেছে, তখন আল্লাহ বলতেছেন কি আল্লাহ সব দিকে আছে।